আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম করছি আপনাদের সবাইকে মনির বিন আমিন পেজের পক্ষ থেকে। আমার এই আলোচনাটি যে যেখান থেকে শুনছেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ডিয়ার রেসপেক্টেড অডিয়েন্স, আজকে আপনাদের সাথে একটা টপিক নিয়ে সংক্ষেপে কিছু কনভারসেশন করব। যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মানুষ বড়ই অকৃতজ্ঞ। যদি আল্লাহ তাআলা আমাকে বলার তৌফিক দান করেন তো এই টপিকের উপর জাস্ট 2-1 মিনিট কথা বলে আমার আলোচনা শেষ করে দিব ইনশাআল্লাহ। মেজরিটি অধিকাংশই মানুষ, আমি সহ মানুষ বলতেই অকৃতজ্ঞ, রবের তেমন কৃতজ্ঞতা স্বীকার করতে চায় না। যদিও করে কিন্তু ওই রবের মোমেন্টটা, রহমতের নিয়ামতের মোমেন্টটা থাকা পর্যন্ত শুধুমাত্র কৃতজ্ঞতা স্বীকার করে। বাট ওই মোমেন্টটা যখন চলে যায় সাথে সাথে আল্লাহর নাফরমানি করতে শুরু করে। ওই কৃতজ্ঞতাটা স্বীকার করতে মানুষের তেমন মনে থাকে না, এটাই স্বাভাবিক। আল্লাহ তাআলা কথাটা এইভাবেই বলেছেন, ওয়াইদা মাসাল ইনসানা দুররু দাআনা লিজানবিহি আও কাঈদান আও কাঈমা। আল্লাহ বলেন, যখন কোনো মানুষের কাছে বিপদ পৌঁছে, যখন মানুষ বিপদের সম্মুখীন হয়, দাআনা লিজানবিহি আও কাঈদান আও কাঈমা, তখন তারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, যে যেখানে থাকে না কেন সেখান থেকে তারা আমাকে ডাকতে শুরু করে দেয়। ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাআল্লাম ইয়াদউনা ইলা দুররিন মাসসা। তারপর আমি যখন তাদেরকে সেই বিপদ থেকে উদ্ধার করে নেই, সেই আযাব থেকে যখন আমি তাদেরকে মুক্তি দেই, তখন তারা আমার এমন ভাবে নাফরমানি করতে শুরু করে যেমনি ভাবে কিছুক্ষণ আগে তারা কোনো বিপদেই ছিল না। কথাটা আরো একটু ইজিলি বোঝার জন্য আমি আপনাদের সামনে একটা বাস্তব এক্সাম্পল দিচ্ছি। যেমন ধরেন, কোন একজন মানুষ কক্সবাজার থেকে মহেশখালী আসবে, বা মহেশখালী থেকে কক্সবাজার যাবে, মাঝখানে বঙ্গোপসাগর পাড়ি দিবে। এখন স্পিড বোট স্টার্ট করে দিল। যেতে যেতে আমরা যেটা বাঁকখালীর মুখ বলি সেখানে গিয়ে পৌঁছলো। সেখানে গিয়ে পৌঁছা মাত্রই সাগরের জলোচ্ছ্বাস, ভূমিকম্প, ঢেউ, তুফান শুরু হয়ে গেল। এখন স্পিড বোট একবার ডান দিকে হেলে পড়ে, আবার বাম দিকে হেলে পড়ে, ডুবে যাওয়ার মতো একটা অবস্থা। তো আল্লাহ বলেন, দাআনা লিজানবিহি আও কাঈদান আও কাঈমা। তখন স্পিড বোটে যারা দাঁড়ানো অবস্থায় ছিল, যারা বসা অবস্থায় ছিল, যে যেখানে ছিল সেখান থেকে আমাকে ডাকতে শুরু করে দেয়। সবাই বলে, আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সবাই আমাকে এইভাবে করে ডাকতে শুরু করে দেয়। ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাআল্লাম ইয়াদউনা ইলা দুররিন মাসসা। তারপর আমি যখন তাদেরকে সেই বাঁকখালীর মুখ থেকে উদ্ধার করে কক্সবাজার ঘাটে যখন যাওয়ার জন্য সুযোগ করে দেয়, তখন তারা কক্সবাজার ঘাটে উঠে আমার এমন ভাবে নাফরমানি করতে শুরু করে দেয় যেমনি ভাবে কিছুক্ষণ আগে তারা কোনো বাঁকখালীর মুখে কোনো বিপদেই ছিল না, আর আমাকে যেন ডাকেইনি। কি বলে তারা কক্সবাজার ঘাটে উঠে? তারা বলে, আজকের ড্রাইভারটা অনেক এক্সপার্ট ছিল, আজকের ড্রাইভারটা অনেক দক্ষ ছিল, আজকের ড্রাইভারটা অনেক এক্সপেরিয়েন্স ছিল, যার কারণে আমরা বেঁচে গেছি। নাউযুবিল্লাহ, মাআযাল্লাহ। অথচ বাঁচালো আল্লাহ, আর সেখানে উঠে বলতেছে ড্রাইভার বাঁচালো। তাহলে ওই নিয়ামতের মোমেন্টটা থাকা পর্যন্ত মানুষ আল্লাহকে স্মরণ করে, ওই কৃতজ্ঞতাটা স্মরণ করে, বা ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাটাকে আল্লাহ তাআলাকে ডাকতে শুরু করে। কিন্তু ওই রবের সেই রহমতের মোমেন্টটা যখন চলে যায়, তখন তাদের আর কৃতজ্ঞতা স্বীকার করতে মনে থাকে না। এটাই হচ্ছে মানুষের একটা স্বভাব। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে সব সময় রবের কৃতজ্ঞতা স্বীকার করার তৌফিক দান করুক।